প্রতিটা মহল্লায় মহল্লায় সপ্তাহে একদিন শুক্রবারে ইমাম সাহেবরা বলে, মসজিদের মধ্যে বয়ান চলে, মাহফিল হয়। বাংলাদেশের মধ্যে প্রায় বেশি ইসলামিক স্কলাররা আছে, তারা বয়ান করে। ধর্মীয় আলোচনা সবচাইতে বেশি, কিন্তু শুক্রবার দিনও মুসল্লি কি করা যায় না, পাওয়া যায় না। আর যদি কনসার্ট বা গান বাজনা, ঢোল তবলা যদি বাজানো হয়, ওইখানে লোক থাকে বেশি। ওইখানে কি থাকে? লোক, মানুষ বেশি থাকে। কারণ কি? কারণ একটাই, নিজের রুচি বাদ দিয়া হলেও, চাকরি বাদ দিয়া হলেও, ব্যবসা বাদ দিয়া হলেও গান বাজনা শুনতে যা। কিন্তু আল্লাহ তাআলা জিনের চাইতে, গাছ গাছালির চাইতে, ফেরেশতার চাইতে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষকে শ্রেষ্ঠ বানাইছে। এই মানুষ আল্লাহ তাআলার থেকে নাফরমানি করে। সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, ডাইনে আল্লাহ, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, ডাইনে আল্লাহ, বামে আল্লাহ, মানুষের কলবে আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উপরে আল্লাহ, নিচে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ, তামাম দুনিয়ায় আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতময় এক বাগানে, আল্লাহর ঘর মসজিদে আসবার, বসবার এবং তার গোলামি করবার তৌফিক এনায়াত দান করছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া, তাই শুকর আদায় করি, কালিমাতো শুকর আদায় করে সবাই জবান ছেড়ে ভক্তি বলে সমস্বরে আওয়াজ দিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসাবে। মানুষ জাতিকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসাবে। আল্লাহ তাআলা ফেরেশতা ঠিক করেছে, জিন ঠিক করেছে, দুনিয়ার জমিনে ফেরেশতা বানাইছে, জিন বানাইছে, মখলুকাত বানাইছে, মানুষ বানাইছে। তাদের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মানুষ, সবচাইতে ভালো মানুষ পাঠাইছে আল্লাহ তাআলা, মহব্বত করে আল্লাহ তাআলা পাঠাইছে দুনিয়ার জমিনে। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং আম্মাজান মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাদেরকে বসবাস করবার জন্য পাঠাইছে। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামাকে যখন জান্নাতের মধ্যে থাকতে দিয়েছে, আল্লাহ তাআলা পরীক্ষা করবার জন্য বলেছে যে ওই গাছের
চূড়ায় বা কাছে যাও না। কারণ বলছে যে ওই গাছের মধ্যে যদি যাও, ওই ফল যদি শয়তানে তোমাকে খাওয়ায়, তাহলে তোমাদেরকে আবার দুনিয়ার জমিনের মধ্যে কি করব? পাঠিয়ে দেব। তো আল্লাহ তাআলা শয়তানের চক্র পড়ে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত থেকে যখন ওই ফল খায়া ফেলছে, আদম আলাইহিস সালামকে ভারতে পাঠাইয়া দিয়েছে। জান্নাত থেকে কি করছে? ভারতের জমিনে পাঠাইয়া দিছে। এবং মা হাওয়া আলাইহিস সালামকে আরব কান্ট্রির মধ্যে পাঠাইছে। তো আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে আর আল্লাহর কাছে প্রার্থনা করে কান্নাকাটি করে, অনেক বছর পর কান্নাকাটি করার পরে মা হাওয়া আলাইহিস সালামের সাথে আবার কি হয়েছে? দেখা হয়েছে। কারণ আল্লাহ তাআলা কি জন্য বানাইছে? এই দুনিয়ার জমিনের মধ্যে আসমান আমাদের জন্য সৃষ্টি করেছে, জমিন আমাদের জন্য সৃষ্টি করেছে, গাছ গাছালি তরু লতা চন্দ্র সূর্য খাল বিল নদী নালা সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। কারণ এই সব কিছুই হচ্ছে সৃষ্টি, আর আল্লাহ তাআলা হয়েছেন স্রষ্টা। স্রষ্টা হিসাবে আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইছি, তোমরা আমার ইবাদত করবা। তোমরা আমাদের কি করবা? তোমরা আমার ইবাদত করবা। আর আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে দেখেন, প্রতিটা মহল্লায় মহল্লায় সপ্তাহে একদিন শুক্রবারে ইমাম সাহেবরা বলে, মসজিদের মধ্যে বয়ান চলে, মাহফিল হয়। বাংলাদেশের মধ্যে প্রায় বেশি ইসলামিক স্কলাররা আছে, তারা বয়ান করে। ধর্মীয় আলোচনা সবচাইতে বেশি, কিন্তু শুক্রবার দিনও মুসল্লি কি করা যায় না? পাওয়া যায় না। আর যদি কনসার্ট বা গান বাজনা ঢোল তবলা যদি বাজানো হয়, ওইখানে লোক থাকে বেশি। ওইখানে কি থাকে? লোক, মানুষ বেশি থাকে। কারণ কি? কারণ একটাই, নিজের রুচি বাদ দিয়া হলেও, চাকরি বাদ দিয়া হলেও, ব্যবসা বাদ দিয়া হলেও গান বাজনা শুনতে যা। কিন্তু আল্লাহ তাআলা জিনের চাইতে, গাছ গাছালির চাইতে, ফেরেশতার চাইতে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষকে শ্রেষ্ঠ বানাইছে। এই মানুষ আল্লাহ তাআলার থেকে নাফরমানি করে, আল্লাহ তাআলার হুকুম থেকে দুরাফিল সইরা থাকে। কারণ কি? আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ইমানদার এবং মুত্তাকিন বান্দাদেরকে, হাদিসের মধ্যে আছে যে দুনিয়ার জমিনে মুত্তাকিন এবং ইমানদার বান্দাদেরকে সবচাইতে বেশি কষ্ট দেয়। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে এই মানুষ, মুত্তাকিন পরহেজগার মানুষ দুনিয়ার জমিন থেকে যাবে আর আল্লাহ তাআলা জান্নাত পাইবে। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ মুমিন বান্দারা দুনিয়ার জমিনে কষ্ট বেশি করে। কারণ হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। হেদায়েত যার ভিতরে আছে তার ভিতরে আল্লাহ তাআলার রহমত আছে। যার ভিতরে হেদায়েত নাই তার ভিতরে আল্লাহ তাআলার রহমত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে বাইতুল্লাহ শরীফে আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে যে, আল্লাহ, আবু জাহালকে তুমি
মুসলমান বানাও, আবু জাহালকে তুমি ইমানদার বানাও। কারণ আবু জাহেল যদি মুসলমান হয় তাহলে তোমার ইসলাম ধর্মটা কোন কাফের আর মুশরিক মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। ইসলামের শক্তি, ইসলামের বিজয় হবে। আবু জাহেল কে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কান্নাকাটি করে। কারণ হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হইছে আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিয়েছে তাকেই হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আরবের জমিনের মধ্যে সমস্ত কাফেররা একত্রিত হয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে যে, হে উমর, তুমি যদি মুহাম্মাদের কল্লা যদি এনে দিতে পারো তাহলে 100টা উট তোমাকে দান করা হবে। শুধু উট নাই, আরবের যে রাজত্ব আছে এই আরবের রাজত্ব তোমাকে দেওয়া হবে। তুমি যদি মুহাম্মাদের কল্লা এনে দিতে পারো। কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক হইছেন আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত করবেন সেই হেদায়েত প্রাপ্ত হবে। দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে বড় বুজুর্গ ব্যক্তিও যদি দোয়া করে, আল্লাহ তাকে হেদায়েত দান করো, কিন্তু হেদায়েতের মালিক কোনো হুজুর না, কোনো আলেম না, কিন্তু হেদায়েতের জন্য আলেম আল্লাহ তাআলার কাছে আরজি করতে পারে, আল্লাহর কাছে দোয়া ধরতে পারে যে আল্লাহ তাকে হেদায়েত করো। উমর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কল্লা আনার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা ছুটছেন। তে ছুটার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়া যখন যাইতেছে তখন এক লোক বলতেছে যে, হে উমর, তুমি কোথায় যাচ্ছ? বলতেছে যে, আমি যাইতেছি মুহাম্মাদের কল্লাটা আনার জন্য। মুহাম্মাদের কল্লা আনবার জন্য যাইতেছ? আরে গিয়া দেখো তোমার বোন এই মুহাম্মাদের ধর্ম মধ্যে ঢুকে গিয়েছে। কি কও? হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছে যে আল্লাহ উমরকে নয়তো আবু জাহেলকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। কারণ এই দুইজনের থেকে একজন যদি হেদায়েত প্রাপ্ত হয় তাহলে ইসলামটার শক্তি হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা যাইতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কল্লা আনবার জন্য। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে গিয়ে দেখে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করতেছে। আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলার মনটা শান্তি হয়ে গেছে, দিলটা শান্তি হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে মুহাম্মদ, তুমি কি তেলাওয়াত করতেছো? এত মজা, আর একটু তেলাওয়াত করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত আরো বাড়িয়ে দিয়েছে। তেলাওয়াত বাড়ানোর পর উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে মুহাম্মদ, যে কালাম শোনাইছো এই কালাম কোনো মানুষের না, এই কালাম কোনো মানুষের না, এই কালাম কোনো জিন্নাতের না, এই কালাম কেউ তৈরি করতে পারবে না, এই কালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। হে মুহাম্মদ, তোমার ইসলাম ধর্মের মধ্যে আমাকে ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ। যেই ঢুকে ইসলামের ভিতরে
আমাকেই ঢুকাইয়া দাও। কারণ কি, আবু জাহেলের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের মধ্যে দোয়া করে আবু জাহেলে হেদায়েত প্রাপ্ত হনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কল্লা আনার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা তরোয়াল নিয়ে ছুটছে। ওই লোক কি করছে? ইসলাম গ্রহণ করেছে। কারণ হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। এই দুনিয়ার মধ্যে, এই জামানার মধ্যে আল্লাহ তাআলা যাকে বেশি পছন্দ করেন তাকে বেশি কষ্ট দান করেন। আমরা কি করি? জ্বর আনলে জ্বরের ট্যাবলেট খাই, শরীর চুলকাইলে শরীর চুলকানির ট্যাবলেট খাই, অসুস্থ হইলে কেমনে তাড়াতাড়ি সুস্থ হব, এই জন্য আমরা বড় বড় ডাক্তারের কাছেও যাই। কারণ কি, আমাদের ধৈর্য শক্তি নাই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীরা অসুস্থ হইলে তারা মনে করত যে আল্লাহ তাআলা মাফ করতেছে। সাহাবী আজমাইনের এমন তাজিম ছিল, আর আমাদের এতটা ধৈর্য নাই। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার জমিনে দেখেন, বাংলাদেশের মধ্যে হাজার হাজার মখলুকাত, হাজার হাজার মানুষ, হ্যাঁ, বাজারের মধ্যে দেখবেন মানুষ, গানের মধ্যে দেখবেন মানুষ, হ্যাঁ, ডান্সের মধ্যে দেখবেন মানুষ, সব দিক দিয়েই মানুষ। কিন্তু মসজিদের মধ্যে মানুষ কম, মাহফিলের মধ্যে মানুষ কম। কারণ কি, এই জায়গাটা হলো জান্নাতের জায়গা। এই জান্নাতের জায়গার মধ্যে কি নাই? মানুষ নাই। জাহান্নামের আগুনের মধ্যে খালি মানুষ চলাফেরা করে। বনি ইসরাফিল জামানায়, বনি ইসরাফিলের জামানায় একজনের নাম ছিল কিতেন। সে বর্তমান জামানায় একদিনে প্রায় 50-60 লাখ টাকা নষ্ট করত একদিনে, এমন ধনী ছিল কিতেন। একদিন সে প্রতিদিন তার সুন্দরী রমণী একটা করে লাগতো, এবং কি কুমারী মেয়ে। একদিন কিতেন তার কাছে একজন রমণী আসেন, সুন্দরী রমণী আসেন। আয়েশা বলতেছে যে কিতেন, তুমি তো প্রায় প্রতিদিন তোমার কাছে মহিলা আসে, তোমার কাছে নতুন নতুন মহিলা আসে, আমি সবার মতন না। ওই মহিলাটা আয়েশা কান্নাকাটি করতেছে, আর আল্লাহর কাছে বলতেছে, আর কিতেনের কাছে বলতেছে যে কিতেন, এই জামানার মধ্যে কোনদিন এই দুইটা চোখ দিয়া কোন পুরুষকে দেখি নাই, কোন খারাপ মানুষ কেউ দেখি নাই, একা একা চলছি রে কিতেন। তোমার সাথে আজকে জিনার কাজ করব, তুমি কিন্তু টাকা দিবা। ঠিক আছে, এই যে আজকে এখন এই সময়ের মধ্যে যদি আমি মারা যাই কিতেন, আল্লাহর দরবারে আমি কি আরজ করব, আল্লাহর দরবারে আমি কি সাক্ষ্য দিব? ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করবে, ফেরেশতাদের সামনে কেমনে আমি দাঁড়াবো? হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো? আল্লাহর সামনে কেমনে দাঁড়াইব রে কিতেন? এই বয়ে কিতেনের সামনে যখন কান্নাকাটি করতেছে, কিতেন বলতেছে যে বোন, আর কান্নাকাটি করিস না, যা টাকা নিয়ে যা, কিন্তু একটা শর্ত হলো, তুই আমার জন্য একটু দোয়া কর। কারণ আমি যদি এখন মারা যাই বা কাল মারা যাই, তাহলে আল্লাহর কাছে কি আরজি দিব? আল্লাহর কাছে এত কষ্ট, আল্লাহর কাছে আল্লাহ তো আমাকে কোনোদিন মাফ করবে না। কারণ আমি প্রতিদিন সুন্দরী রমণীদের সাথে চলাফেরা করি। হায়রে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? হায়রে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? হায়রে বোন, তুই একটু আমার জন্য দোয়া কর। ওই বোন কিতেনের জন্য দোয়া করে আর বলতে থাকে, আল্লাহ তুমি কিতেনকে মাফ করে দাও,
কিতেন পরের দিন সকালবেলা মৃত্যুবরণ করছে, আল্লাহ তাআলা তাকে বিকালবেলা তামাম দুনিয়ার মধ্যে কিতেনের এলান দিয়ে দিছে যে কিতেন জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য আসমান, জমিন, হ্যাঁ, গাছ গাছালি, নদী নালা, পাহাড় পর্বত যা কিছু আছে কাদের জন্য সৃষ্টি করেছে? আল্লাহর জন্য সৃষ্টি করেছে না আমাদের জন্য সৃষ্টি করেছে? আমাদের জন্য সৃষ্টি করেছে। এই গাছগাছালি কাদের জন্য সৃষ্টি করেছে? আমাদের জন্য সৃষ্টি করেছে। নদী নালা খাল বিল কাদের জন্য সৃষ্টি করেছে? আমাদের জন্য সৃষ্টি করেছে। সব কিছু সমস্ত মখলুকাত আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছে। গরু আমাদের জন্য সৃষ্টি করেছে, ছাগল আমাদের জন্য সৃষ্টি করেছে। আল্লাহর কোন নিয়ামতটাকে আমরা অস্বীকার করব? কেউ অস্বীকার করতে পারবো না। আল্লাহ তাআলা যে চোখ দিয়েছে, এই চোখে চোখ দিয়া চোখ যদি না দিত তাহলে আমরা কি দেখতে পারতাম? এই দুনিয়াটা কত সুন্দর। এই হাত যদি না দিত তাহলে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গুরুর লাগতো, আর একটা প্লেট লিয়া গুরুর লাগতো, আর বলতে থাকতাম যে আল্লাহ আল্লাহ রে আমাকে 2টা টাকা দেন, 5টা টাকা দেন। বলতাম কি বলতাম না? বলতাম। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কারণ কি? যে আল্লাহ তাআলার ইবাদত করবার জন্য। আমরা কি করি? ইবাদত থেকে দূরে চলে যাই। আল্লাহ কো তোরা মসজিদের মধ্যে আস, আর আমাদের মন বলে, আমাদের নফস বলে, আমাদের তাকওয়া বলে, আমাদের দিল বলে যে না বাজারে যা। আমাদের মন বলে গানের মধ্যে যা, আমাদের মন বলে জেনার মধ্যে যা, আমাদের মন বলে হারামের মধ্যে যা। আর আমরা কি চাই? হারামের মধ্যে যাইতে চাই। আর আল্লাহ তাআলা বলে যে বান্দা আর কত গুনাহ করবে, আর কত খারাপ কাজ করবে, এখনো না একটু সময় হয়েছে, এখনো মসজিদের মধ্যে আস, মসজিদের মধ্যে আস, ওয়াসজুদ ওয়াবুদ, সিজদা দে, আমার কাছে আল্লাহর কাছে চা, আমার কাছে চা যে আল্লাহ অনেক গুনাহ করছি, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ অনেক গুনাহ করছি, আল্লাহ তুমি ক্ষমা করো। আরে মনের আরজিটা যদি কেউ একবার বলতে পারে, লক্ষ লক্ষ হাজার হাজার গুনাহ যদি থাকে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেবে। এজন্য আমাদের কাজ হয়েছে কি? আমাদের কাজ হইল আল্লাহ তাআলাকে সব সময়, গুনার কাজ আসছে আল্লাহ তাআলাকে স্মরণ করা, ভালো কাজ আসছে আল্লাহ তাআলার কাছে স্মরণ করা। হ্যাঁ, সুস্থ আছি আলহামদুলিল্লাহ, অসুস্থ আছি আলহামদুলিল্লাহ, খাইতেছি আলহামদুলিল্লাহ, না খাইতেছি তারপরে আলহামদুলিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, সমস্ত হালতেই, সমস্ত হার কিসিমেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই আমলগুলা, আল্লাহ তাআলাকে ডাকা, আল্লাহ তাআলাকে মানা, সব সময় সর্ব হালতেই হার কিসিমেই মানার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।